মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে এটা করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কি করেঙ্গা ক্ষমতায় থাকাকালীন যদিও কিছু করে নাই, কিন্তু এখন কিন্তু খেলা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশ ইস্যুতে কিছুটা বিপাকে রয়েছে ভারত। নিজেদের নিরাপত্তার পাশাপাশি নানা কূটনৈতিক চাপেও রয়েছে মোদী সরকার। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক দেশটির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে। আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরপরই পরিশোধিত আওয়ামী লীগের নতুন কমিটি আসবে খুব বড় 2 সপ্তাহের ভেতরে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কিন্তু ইন্ডিয়ার যতগুলো দল আছে সবাই কিন্তু একমত যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। কারণ বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক না, ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে শুধু আওয়ামী লীগের সাথে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো প্রিয় দর্শক, সেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে যে পুলিশের সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা দোনোটাই কিন্তু দিন শেষে ক্ষতির কারণ হয়ে যায়। আর আন্তর্জাতিক অঙ্গনে এই প্রবাদ বাক্যটা এমনভাবে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব বা শত্রুতা দিন শেষে আসলে অনেক ভারী পড়ে। আমাদের দেশগুলোর মতন মার্কিনিরা কথা বলে না, তারা কাজ করে 5 বছর আগে যে প্ল্যানটা করে 5 বছর পরে সেই প্ল্যানটা সামনে আসে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নিয়ে এশিয়ার এই রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা প্রত্যেকেই বিপদে পড়েছেন। এই তালিকায় প্রথমে পড়ে গেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, টেকনিক্যালি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসছে শেখ হাসিনা, যিনি এখনও দাবি করছেন তার সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, এখন টার্গেটে আছে মোদি। তবে দিন শেষে আমেরিকার সাথে বিভিন্ন রকম বক্তব্য বা মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে স্যাংশন থেকে কেন্দ্র করে অনেক কিছুকে কেন্দ্র আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে এটা করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কি করেঙ্গা ক্ষমতায় থাকাকালীন যদিও কিছু করে নাই, কিন্তু এখন কিন্তু খেলা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার সরকার, তিনি নিজে প্লাস মন্ত্রী এমপি থেকে শুরু করে একজন গ্রামের পাতিনেতাও তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রচুর কথাবার্তা বলছে। অ্যান্ড অফকোর্স আমেরিকা এগুলোকে নোটেড রাখছে। আর দিন শেষে সিস্টেমে আইনা শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অলরেডি শেখ হাসিনার যে ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এবার সম্ভবত মানবাধিকার ইস্যুতে সামনে এনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা নতুন সিদ্ধান্ত নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই আভাস মেলেছে বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যিনি মুখপাত্র আছেন ম্যাথিউ মিলার, তার একটা বক্তব্যকে কেন্দ্র করে। ম্যাথিউ মিলার গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইস্যুতে। তার বক্তব্য হচ্ছে, আমরা মনে করি, মানে আমেরিকা মনে করে, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভের নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তার বক্তব্য হচ্ছে যে দায়ী, মানে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে হত্যাগুলো হয়েছে সংখ্যাটা প্রায় আমাদের দেশের তথ্য অনুযায়ী 1500+ মানুষ প্রাণ হারিয়েছে। এর মাঝখানে ছাত্র আছে, কৃষক আছে, জনতা আছে, প্লাস পুলিশের লোকও কিন্তু আছে। তো সবগুলো মৃত্যুরই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বলছে দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে এবং কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই শব্দটা এখানে ফোকাসেবল। এখন শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি বাংলাদেশে বেশ কিছু হত্যা মামলা হচ্ছে 200-র উপরে। এমনকি যিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আছেন যে কি বলে যে করিম খান সম্ভবত, তিনি কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন খুবই শীঘ্রই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের এই যে অধিবেশনে গিয়েছিলেন সেখানে তিনি করিম খানের সাথে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে শেখ হাসিনার ইস্যুতে তিনি কিন্তু ছবি দেখিয়েছেন, অভিনয় করে দেখিয়েছেন অনেক কিছু। সেখান থেকে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধে অভিযুক্ত হতে যাচ্ছেন শেখ হাসিনা। অলরেডি বাংলাদেশেও যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও কিন্তু তার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও ডক্টর ইউনূসের সরকার চাইলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, এই আহ্বানও জানানো হচ্ছে। এই যে খেলাগুলা, দিন শেষে এগুলোর পেছনে একটা রাষ্ট্রের পজিটিভ সিগন্যাল লাগবে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার উপর মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট বিরক্ত ছিল। ইভেন ভারতের কারণেই দীর্ঘদিন যাবৎ হাসিনা সরকারকে খুব বেশি ডিস্টার্ব করেনি মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের টার্গেট হচ্ছে ভারত তাদের পক্ষের শক্তি বা ভারতকে খুশি রাখার জন্য। কিন্তু এখন যখন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, সেই ক্ষেত্রে আপকামিং সরকার যেই আসবে, বিএনপি হোক বা অন্য সরকার হোক, তাদেরকে খুশি রাখা হোক, পাশাপাশি শেখ হাসিনার যে বিভিন্ন কথোপকথন বা মন্ত্রীদের কথোপকথন সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, পুরোনো ঝাল মিটানো হোক, এই তদন্তগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত মানবতা বিরোধী অপরাধে ট্যাগ করে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা অথবা আরও এখানের মন্ত্রী এমপি পাশাপাশি প্রশাসনের অনেক ব্যক্তি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। আর হিউম্যান রাইটস থেকেও এটা নিয়ে হয়তো একটা বড় ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ হাসিনার।
মার্কিনীদের মাথায় কি আছে হয়তো আর কিছুদিন গেলেই বোঝা যাবে। একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। ভালো, এটা কিন্তু মুশকিল হলো যখনই নাকি টের পাইছে যে এরকম ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, লোকজন জড়ো হচ্ছে, তখনই আবার সাথে সাথে তারা চলে গেছে। তার মানে হচ্ছে কি, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এত প্রতাপশালী, এখন দেশে বিদেশে আসলে সত্যিকার অর্থে যতই তারা পার্কে ঘোরাঘুরি করুক না কেন, কোথাও নিরাপদ না এবং কোথাও কোনো স্বস্তি নেই। ভারতের মতন জায়গায়, কলকাতায়, সেখানেও তারা স্বস্তিতে নেই। সবসময় একটা অজানা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তার মানে বুঝতে পারছেন যে তাদের পাপ এবং তাদের অপরাধ এত বেশি মাত্রায় যে তারা নিজেরাই এখন টের পাচ্ছেন যে তারা দেশে বিদেশে কোথাও নিরাপদ না। তো খবরটা হলো এই, কলকাতার ইকো পার্কের চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল, হাজব্যান্ড ওয়াইফ। আর অসীম কুমার উকিল হচ্ছে সাবেক ছাত্রনেতা, এখন এমপি ছিলেন, সাবেক এমপি। আর হাজি সেলিমের এক ছেলে সহ আরো কয়েকজন। বেচারা হাজি সেলিম ধরা পড়ছে, আসাদুজ্জামান খান কামালের ছেলে ধরা পড়ছে। এখানে হাজি সেলিম বাবা হলো কারাগারে, আর ছেলেকে নিয়ে আসাদুজ্জামান খান কামাল ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন। এই অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন তারা। শনিবার সন্ধ্যায় 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেখেন, ক্ষমতা থাকলে তারা একেবারে বাঘ, আর ক্ষমতা না থাকলে একেবারে বিলাই, সেই অবস্থা। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই যে 5ই আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের ছেলে সহ আরো কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়া মাত্রই তারা দ্রুত সটকে পড়ে। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24-এর কাছে। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরা ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে। অনেকেই বলতে পারেন, মুফাজ্জল ইসলাম আপনি না জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করেন, তো জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে আপনি কেন আওয়ামী লীগ করছেন? আমি আওয়ামী লীগ এর জন্যই করছি যেহেতু আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি। জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি। জিয়াউর রহমানের পদক্ষেপ নিয়েছিলেন কিভাবে আওয়ামী লীগকে অনুপ্রাণিত করা যায় রাজনীতিতে ফিরে আসার জন্য। যেমন শেখ হাসিনাকে পর্যন্ত উনি ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাই বহুদলীয় গণতন্ত্র যদি দেশে না থাকে তাহলে অপরাজনীতি শক্তিশালী হয়। যেহেতু শেখ হাসিনা শাসন আমলে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানো হয়েছিল, বিএনপি দুর্বল হয়ে পড়েছিল, সেখানে অপশক্তি শক্তিশালী হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি শক্তিশালী হয়েছে বা শক্তিশালী হওয়ার চেষ্টায় আছে, ধান্দায় আছে, যারা বাংলাদেশের অস্তিত্বে আসলে বিশ্বাস করে না। আমি চাই না বিএনপি সরকার এলে বিরোধী দলকে আমরা ওই পিচ্চিরিঙ্গি দেশদ্রোহী দলগুলোকে দেখি, এটা আমি চাই না। আমি চাই সুষ্ঠু রাজনীতি হবে, বাঘে সিংহে লড়াই হবে। আমি চাই সেই গাজী সালাউদ্দিনের মতো ভাবতে, যে গাজী সালাউদ্দিন ওনার শত্রু সেই রিচার্ড যখন ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, রিচার্ডকে নিজের ঘোড়া পাঠিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে হবে, আওয়ামী লীগকে পরিশোধিত করে রাজনীতিতে ফিরে আসার জন্য সর্বপ্রকার সহায়তা বিএনপির কর্মীদেরকে করতে হবে। অন্যথায় যা বললাম, অপশক্তি শক্তিশালী হবে। আপনি চান না কোনো না কোনো দিন বিরোধী দলীয় শক্তি অর্থাৎ এই অপশক্তি একসময় সরকার গঠন করুক? আপনি চান? নিশ্চয়ই চান না। তাই এই ক্ষেত্রে আওয়ামী লীগকে অনুপ্রাণিত করতে হবে, সহায়তা করতে হবে। যদিও আওয়ামী লীগের অসংখ্য কর্মী বিএনপি এবং বিরোধী দলীয় অসংখ্য কর্মীদেরকে দমন নিপীড়ন করেছিল। তাই পরিশোধিত, শব্দটি মনে রাখবেন, পরিশোধিত আওয়ামী লীগকে আসতে দিতেই হবে। এটাই বহুদলীয় গণতন্ত্র। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য সুসংবাদটি হচ্ছে, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরপরই পরিশোধিত আওয়ামী লীগের নতুন কমিটি আসবে, খুব বড় 2 সপ্তাহের ভেতরে। এটা একেবারে নেত্রী থেকে সিদ্ধান্ত। নেত্রী থেকে সিদ্ধান্ত হচ্ছে জয় যত সাধারণ আওয়ামী লীগের একজন সাপোর্টার হিসেবে কথা বলে যাবে, এবং আমেরিকান নির্বাচনের পরপরই নতুন কমিটি ঘোষণা করা হবে, আহ্বায়ক কমিটি। সেটা সপ্তাহ 2-এর ভেতরে আশা করা যায় আমেরিকান নির্বাচনের। তাই হতাশ হওয়ার কিছু নেই। পরিশোধিত আওয়ামী লীগ অবশ্যই আসছে সামনে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরপর। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।